আমাদের সমাজের এই যে শিশু নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে ক্রমে, এই বিষয়টি গভীর উদ্বেগের সাথে আমরা আজকে আমাদের সমাজের জন্য একটি বড় বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। সৃষ্টি করেছে শঙ্কা, যেমন একই সাথে আতঙ্ক বিরাজ করছে। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিনিয়ত ধ্বংস করছে আমাদের বিবেককে। কিভাবে মোকাবেলা করা যায় এই ঘৃণ অপরাধ, কি কি চ্যালেঞ্জ আছে এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রে, আর সেক্ষেত্রে কি আমাদের দায়িত্ব, ভবিষ্যৎ কর্মপন্থায় বা কি, এই সকল বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে একত্রিত হই। আইন আছে, প্রয়োগ কোথায়? আমরা প্রায় বলি আমাদের আইনের অভাব নেই। নারী ও শিশু নির্যাতন দমন আইন, শিশু আইন 2013 কিংবা জাতীয় শিশু নীতি সবই কাগজে কলমে খুব চমৎকার করে লেখা আছে, কিন্তু মূল চ্যালেঞ্জ কোথায় আছে সেই বিষয়টি আমরা এখন আলোচনা করতে পারি। কোন লিংকে ক্লিক করা যাবে না, অনলাইনে কার সাথে কথা বলা অনিরাপদ, এই কথাগুলো শিশুদেরকে খেলার ছলে আমাদেরকে শেখাতে হবে। 4 নাম্বার, প্রতিটি থানায় চাইল্ড ফ্রেন্ডলি কর্নার এবং বিশেষায়িত ট্রাইব্যুনাল। একটি নির্যাতিত শিশু যখন থানায় আসে তখন পুলিশ যেভাবে চিল্লাচিল্লি শুরু করে, জেরা শুরু করে, তখন ওই ভুক্তভোগী শিশু কিন্তু আরো বেশি মানসিক এবং ভয়ের শিকার হয়। তখন সে তার প্রকৃত ঘটনাটা খুলে বলতে পারে না। সেক্ষেত্রে প্রতিটি থানায় একজন নারী পুলিশ কর্মকর্তার অধীনে একটি খেলার ঘর কিংবা চাইল্ড ফ্রেন্ডলি ডেস্ক বাধ্যতামূলক করতে হবে। একই সাথে শিশু নির্যাতনের মামলার জন্য ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তিকরণ করতে হবে। শুধু মণ্ডলী, পরিশেষে বলি, আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ, এই স্লোগানটি মুখস্থ বলতে বলতে যেন আমরা মলিন করে ফেলেছি। এই জিনিসগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। একটি শিশু যখন নির্যাতিত হয় তখন কিন্তু শুধু তার শরীর আঘাতপ্রাপ্ত হয় না, একটা আস্ত ভবিষ্যৎ অন্ধকারের দিকে নিক্ষিপ্ত হয়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আসুন আমরা আমাদের চারপাশে শিশুদের জন্য এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে আমাদের শৈশব কাটবে হাসিতে, খেলার মাঠে, বইয়ের পাতায়। আমরা যেন শিশুদেরকে বলতে পারি ভয় মুক্ত জীবন যাপন করতে, নিজের কথা নিজে বলতে, ভয় মুক্ত জীবন যাপন করে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ গড়তে পারি। কোনো অন্ধকার কোণে ভয়ের কান্না নয়। আমাদের মনে রাখা জরুরি যে রাষ্ট্র যদি নাগরিকের নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তবে সেই রাষ্ট্রের উন্নয়নের কোনো অর্থই থাকে না। আসুন আজ এই সেমিনার থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবীর সরাবর জঞ্জাল, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার।